দেখিনি। এমনকি আমার কাছে একটা খবর এসছে, কদিন আগে আপনাদের সাংবাদিকদের আর্মি অফিস থেকে কাউকে কাউকে ইনভাইট করা হয়েছিল জাস্ট টু টক। আমি এর মধ্যে কোনো ভুল দেখি না, আমি ওদের সম্মান করি, আমি সব ফোর্সকেই। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআরের কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। শুনলেন আপনারা, ভারতীয় সেনাকে আবার অতি কদর্যভাবে অপমান করলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। তাও কোথা থেকে? আমাদের যেখান থেকে রাজ্যটাকে চালানো হয়, সর্বোচ্চ অফিস যেটা নবান্নে বসে প্রেস কনফারেন্স করে অপমান করলেন। অভিযোগটা কি? আর্মির এক কমান্ড্যান্ট নাকি বিজেপির হয়ে কাজ করছে ফোর্ট উইলিয়ামে বসে এবং সার্ভ প্রক্রিয়াতে অংশগ্রহণ করছে। মানে ঘোড়াও হাসবে। আমি স্তম্ভিত, হতবাক। মানে মাঝে মাঝে আমার আজকাল ইদানিং মনে হয় এটা কি আমি জিহাদি বাংলাদেশে আছি নাকি পশ্চিম বাংলা, যেটা ভারতের একটি অঙ্গরাজ্য, সেখানে আছি। সত্যি ইদানিং যা ঘটনা ঘটছে, আইনকে একদম সর্বোচ্চ স্তর থেকে তোয়াক্কা করা হচ্ছে না, নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে তৃণমূল কংগ্রেস, এই সরকার, তৃণমূল সরকার। বাংলাদেশি রাজনীতিবিদরা, পলিটিশিয়ানসরা, আধা নেতা, ছোট নেতা, ওখানকার লোক আমাদের আর্মিকে নিয়ে দৈনন্দিন ডেইলি বাজে কথা বলে, উল্টো পাল্টা মিথ্যে কথা। সেটাও করবেই। কেন? এখন ভারতের শত্রু দেশ বাংলাদেশ, অফিসিয়ালি না হলেও মোটামুটি সবাই জানে। প্রচণ্ড হিংসা করে আমাকে। কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের সর্বোচ্চ যিনি রাজ্য চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী, উনি এরকম কথা বলছেন। মানে এক বিন্দুও প্রমাণ আছে কি ওনার? এত বড় অভিযোগ, অ্যালিগেশন আনছেন, এটা তো সোজাসুজি সংবিধানের অসম্মান। বিরোধী দল প্রচুর আছে ভারতে যারা কট্টরভাবে বিজেপি বিরোধী, দিন সকাল থেকে উঠে ঘুমোতে যাওয়া অবধি বিজেপির বাপান্ত করে, এবং সেটা করবেই, বিজেপিও পাল্টা করে। কিন্তু তাই বলে আর্মিকে কাকে টেনে আনতে দেখেছেন? আমি তো কংগ্রেসকে দেখিনি, সিপিএমকে দেখিনি, আইএসএফকে দেখিনি, সমাজবাদী পার্টিকে দেখিনি, ডিএমকে, এআইডিএমকে, কাউকে দেখিনি। এমনকি কাশ্মীরে যেখানে ভারত বিদ্বেষী মনোভাব প্রবল একাংশ, এক গোষ্ঠী মানুষের মধ্যে, তাদের এরকম সরাসরি আর্মির বিরুদ্ধে অভিযোগ আনতে দেখিনি। কমান্ড্যান্ট কাকে বলে? যেই ট্রেনিং ডিপার্টমেন্টগুলো থাকে না, যেমন এনডিএ, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা ন্যাশনাল ডিফেন্স কলেজ, এদের হেড যারা যারা পুরো সংস্থার দায়িত্বে আছে, একটি অতি উচ্চ পদ, অনেক কাঠখড় পুড়িয়ে ওই পজিশনে পৌঁছাতে, আর সে কিনা বসে পশ্চিমবাংলার ভোটার লিস্ট তৈরি করছে। মানে ওনার পার্টির কেউ সব আজগুবি তথ্যে বিশ্বাস করবে? মানে বিজেপি যদি করতেই চাইতো তাহলে না হয় ইডিকে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে করাবে। আর্মি কি জানে পশ্চিমবাংলার ভোটার লিস্ট সম্বন্ধে? না, আজে বাজে কথার একটা লিমিট আছে। আর একটা জিনিস জানেন তো, এই জিনিসটা পুরো ভারতে দেখা হবে। এইভাবে বাঙালির ওপর জনরোষ বাড়ছে। এই সারাক্ষণ অবাঙালিদের আজে বাজে কথা বলা, মিথ্যে অভিযোগ দেওয়া, এখানে মারছে ওখানে মারছে, বাংলা ভাষায় কথা বললে টোটালি বাজে কথা। হতে পারে বাঙালি মার খেয়েছে, কিন্তু বাংলা বলার জন্যে মিথ্যে কথা প্রমাণ করে দেখাক। একটা জায়গাতেও প্রমাণ করেনি। যারা মার খাচ্ছে তাদের দিয়ে বলানো হচ্ছে, হয়ে গেল, ওটা প্রমাণ। মানে বাঙালিদের ওপর, বাঙালির ভবিষ্যতে অশেষ দুঃখ আছে এই জিনিস যদি চলতে থাকে। মানে লোকে বলবে তুমি বাঙালি, তুমি তো অ্যান্টি ইন্ডিয়ান হো, ইন্ডিয়ান আর্মিকে খিলাফ। আর এটা তো প্রথমবার না। বিএসএফ নিয়ে অতি জঘন্য ভোট প্রচারের সময় কথাবার্তা আপনারা শুনেছেন, সেই বিষয়ে যাচ্ছি না, বহুবার দেখানো হয়েছে সব মিডিয়াতে।
ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, খবরের কাগজে। এর আগেও একবার আর্মিকে নিয়ে বলেছে না, ইন্ডিয়ান আর্মি নাকি বাংলা দখল করতে আসছে। মানে বাংলাটা কি, পশ্চিমবাংলা কি ভারতের বাইরে যে ইন্ডিয়ান আর্মিকে দখল করতে হবে? সেটা আগের কথা, কিন্তু এখন মানে তাজ্জব করে দেওয়া, কমান্ডেন্ট পজিশনকে অপমান। এবারে আর্মি কি করবে জানি না, কেন এটা সোজাসুজি ভারতীয় সংবিধান, ভারতীয় কাঠামোকে চ্যালেঞ্জ জানানো। এই কথাবার্তা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ওনার মানসিক ভারসাম্য ঠিক আছে তো? মানে আলকপটা মন্তব্যের একটা লিমিট থাকে। আর্মি ভোটার তালিকা ঠিক করছে, আর ঠিক কাদের খুশি করতে এইসব মন্তব্য করা হয়, আমি সেই বিষয়ে যাব না, আপনারাও বুঝতে পারছেন কোন অংশ ভারতের বিরুদ্ধে, ভারতীয় আর্মির বিরুদ্ধে, বিএসএফের বিরুদ্ধে কথা বললে খুব খুশি হয়। এটা সবাই জানে। আমি বলছি না ওই জন্য করেছে, আমি বলছি কেন, এইটা কি প্রশ্ন করছি। আমার কাছে তো তথ্য নেই, আমি তো বলতে পারি না, কিন্তু আমার প্রশ্ন, কারা খুশি হয় এরকম কথাবার্তা শুনলে? তাও যদি উনি 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 এখন বিভিন্ন নিজের রূপ বলেন, যেমন প্রতীক জৈন ওই আইপ্যাকের ওখানে গেছিল, তৃণমূল এর চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী না, যদিও তার সাথে ছিল আমাদের স্টেটের চিফ সেক্রেটারি, পুলিশের ডিআইজি, কলকাতা পুলিশের কমিশনার, ফোর্স। তৃণমূলের প্রধানের সাথে এত সরকারি অফিসিয়াল কী করে যায় আলাদা কথা। তো এই কথাটা কিন্তু উনি তৃণমূল হিসাবে দাবি করতে পারেন না, কেন নবান্নে বসে এই প্রেস কনফারেন্সটা হয়েছিল বা সাংবাদিক সম্মেলনটা হয়েছিল। কি বলবো, দেখুন বিজেপি পার্টি কি করবে কে জানে, ওনাদেরও উচিত আইনি পদক্ষেপ নেওয়ার। মানে এরকম আলকপটা মন্তব্য কি করে দেওয়া যায় যে কেউ যা ইচ্ছা বলে দিতে পারে? কি মানে কোনো নিয়ম কানুন নেই? একটা লেভেলের ওপরে চলে গেলে, মানে সিএম বা বড় মন্ত্রী হলে আইনের ধার ধারবো না, কেয়ার করবো না, এরকম কি? আইন কি শুধু আমার আপনার জন্যে, মানে সাধারণ নাগরিকদের জন্যে? আমাদের পান থেকে চুন খসলে জেলে পোড়া হবে, মামলা দিয়ে হ্যারাস করা হবে, আর ওপরে যারা বসে আছে যা ইচ্ছা বলতে পারবে? আমাদের দেশের আর্মিকেও, আর্মি কি কারা অ্যাটাক করে এটাও এত কদর্যভাবে আমি কোনো বিরোধী রাজনৈতিক দলকে দেখিনি, এই প্রথম। এবং একবার না, বারবার কেয়ার করেন না। আর আমাদের কেন্দ্র যদি এত শিথিলতা দেয়, ঠিক আছে, বলেছে আমরা একটু মন্তব্য করলাম, একটা দুটো কেস করলাম, আরে কেস যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে কেস কি, লয়ার গিয়ে দেখে নেবে। কিছু তো একটা কংক্রিট হওয়া উচিত, মানে যে যা ইচ্ছা বলতে পারে। কাকে টার্গেট করেনি তৃণমূল? কোর্ট, ইলেকশন কমিশন, আর্মি, বিএসএফ, প্রেসিডেন্ট। একটা অতি অভদ্র অশিক্ষিত দল এটা। আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। ভারত মায়ের জয়। টাটা, বাই বাই।